শরতের রাজত্ব চলছে চারদিকে। বৈশাখ যেন সূর্যদেবের মঞ্চ আর মানুষ তার দর্শক। কিন্তু ঠিক এই সময় কিছু গাছ নীরবে হয়ে ওঠে যোদ্ধা, যার প্রতিটি পাতা প্রতিটি ফুল যেন রচনা করে এক একটি কবিতা। তবে প্রশ্ন একটাই, এই বৈশাখে কোন গাছ হবে আপনার প্রাণের সাথী? বৈশাখে গাছ বেছে নেওয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গরম সহ্য করার ক্ষমতা। কিন্তু কিছু গাছ আছে যাদের কাছে রোদও যেন মিষ্টি রোদ্দুর। এখন যেহেতু বর্ষার সিজন, এই মরশুমে আপনার ফলের গাছগুলো বেশি চলে সবচেয়ে। এর ভিতরে দেখেন আমাদের এখানে ধরা আম আছে, জাম, কাঁঠাল, রামবুটান। এখন ফলের যে কলমের গাছগুলো আছে এগুলি বেশি চলে। আর সাধারণত আপনার ওই কিছু সবজির গাছ, যেরকম চিচিঙ্গা, ঝিঙ্গা, দুন্দুল, শসা, এইসব ধরনের চারাও চলে। পাশাপাশি এগুলোর বীজ আছে। এখানে বিভিন্ন রকমের গাছ পাওয়া যায়, ফল গাছ এবং ফুল গাছ। বড় বনসাই আছে, বড় বড় আম গাছ আছে, জামরুল গাছ আছে, জাম গাছ। যেমন বড় বনসাইয়ের দাম ধরেন 1 লাখ 1.5 লাখ টাকার ভিতরে আছে, আবার ধরেন 1500 টাকার ভিতরেও আছে। তারপরে আমরা জাম গাছ আছে ধরেন 200 টাকা স্টিক শুরু করে 1000 টাকা তামায়। তারপর বিভিন্ন ফুল গাছ ধরেন 50 টাকাতে শুরু করে ধরেন 200-300 টাকার ভিতরেও আছে। ছাদ বাগান গাঁদা, জবা, পাতাবাহার যেমন রঙিন করে, তেমনি ইনডোরে মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট কিংবা পিস লিলি সৌন্দর্য আর বায়ুশুদ্ধি দুই দেয় একসাথে। ঢাকার শহরে ছাদ বাগানে যত গাছ আপনার লাগাচ্ছে, এখন এই মুহূর্তে আপনার হচ্ছিল বৃষ্টির সময় পচনটা বেশি হয় গাছের হচ্ছে বিশেষ করে পাতা দেখে নির্ণয় করা যায় কোন গাছের কোন ওষুধ দিতে হবে। বৈশাখের রুক্ষ রোদও পরাস্ত হয় যদি আশেপাশে থাকে সবুজের ছোঁয়া। গাছ শুধু সৌন্দর্য নয়, মনের এক টুকরো শীতল আশ্রয়। চাই শুধু ভালোবাসা, যত্ন আর একটু সচেতনতা। এখন তো বর্ষার সিজন, মোটামুটি সবাই এখন বর্ষার সিজনেই, বিশেষ করে জুন, জুলাই, আগস্ট এই 3 মাস বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ অভিযান এটা হয় আর কি। তো বেচা বিক্রি ফলের গাছগুলো এখন বেচা বিক্রি ভালো হয়। আমি একজন প্রকৃতিপ্রেমী বলতে পারেন। আমি প্রকৃতি ভালোবাসি। আমার ছোটোবেলাটা প্রকৃতির ভিতরে কেটেছে। এখন হাজব্যান্ড চাকরি করে, তাই ঢাকায় থাকতে হয়, কিন্তু প্রকৃতিকে আমি ভুলিনি, তাই প্রকৃতির জন্য এখানে আমি আসছি। এই বৈশাখে যদি আপনিও গড়তে চান আপনার নিজের এক টুকরো সবুজ জগৎ, তাহলে এখনই সময় সঠিক গাছ বেছে নেওয়ার। কারণ প্রকৃতি শুধু বাইরেই নয়, ভেতরেও গড়ে তোলে শান্তির আবাস। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা।